হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম আমার নতুন একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা কোন দিনে তোমরা আশা করি দেখে বুঝতেই পেরে গেছো, অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য আমি অনেক দুঃখিত। তো এর রিজন অনেকগুলোই আছে যে কেন ভিডিওটা এডিট করা হয়নি। তো যাই হোক, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে দিও আর সাথে থেকো। তো চলো শুরু করা যাক। তো তোমরা তো জানো যে এবছর দুদিন সরস্বতী পুজো ছিল। তো লাস্ট দিন, ওই দিন প্রচণ্ড সকাল সকাল পুষ্পাঞ্জলি ছিল, যেমন দুর্গাপূজার অষ্টমীর মতো। তো তাই জন্য আগে স্নান করে যে শাড়িটা পরে রেডি হয়ে বাইরে ঘুরতে যাব, তো সেই শাড়িটা পরে আগে চলে গেছি অঞ্জলি দিতে। আর অঞ্জলি দিয়ে এসে বাড়িতে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ওই দিন প্রথমেই গিয়েছিলাম স্কুলে, যেটা আমরা প্রতি বছরই করি, আগে স্কুলে যাই। তো স্কুলে গিয়ে চারদিক ঘুরলাম, ভিডিও করলাম, কয়েকটা ফটো তুললাম, কয়েকটা প্রত্যেকটা কোনায় কোনায় স্মৃতি জড়িয়ে আছে, সেগুলো একটু উপলব্ধি করে তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি। আর এই হচ্ছে আমাদের স্কুল। চলো, তো তোমাদেরকে এবার স্কুলটা পুরোটা যতটা পারবো আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই ঢুকেই চলে যাচ্ছে একদম যেখানে আমাদের প্রেয়ার হতো সেখানে। তো সেই ফ্লোরটা অনেক দিন আসা হয়নি, প্রায় 1 বছর পরই আমাদের আসা হয়, মানে আগের বছর সরস্বতী পুজো লাস্ট এসেছিলাম। এই যে এখানে হচ্ছে আমাদের প্রেয়ার হয়। আর এইগুলো ওপরে যেটা দেখছিল নতুন করেছে, আমরা যখন ছিলাম তখন ছিল না। তো অনেক কিছুই নতুন নতুন হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে, বাট আমাদের যে স্মৃতিগুলো সেগুলো তো আর চেঞ্জ হবে না, তাই না? তো তারপর ঘুরে আবার বেরিয়ে চলে এসেছি। আর এই যে দেখো সরস্বতী পুজো যত ইনভিটেশন কার্ডগুলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি, দিয়ে হঠাৎই প্ল্যান হয় যে আমরা এই মন্দিরটায় আসবো। এটা হচ্ছে নন্দীগ্রামের রেয়াপাড়া একটা জাগ্রত শিব মন্দির। হঠাৎই প্ল্যান হয়, যে কোন আগে থেকে ছিল না, বাট চলে এলাম। তো এসে দেখি প্রচণ্ড ভিড়, তারপর দেখলাম আস্তে আস্তে ভিড়টা কমে যাচ্ছে। দিয়ে পুজো দিলাম। পুজো দিয়েছি, ওখান থেকে বেরিয়ে সামনেই একটা মাঠ আছে। এখানে আমি ফার্স্ট নতুন এসেছি, আমি বলতে পারবো না। সামনে একটা মাঠ আছে, এখানে খুব সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে, বেশ জমজমাটিভাবে কিন্তু পুজোটা হচ্ছে। এরপর আমরা ওখানেও অনেক ঘুরলাম, ফটো তুললাম, কয়েকটা ভিডিও করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসেছি। তো চলো এখন তোমাদের নিয়ে যে একটা প্রপার গ্রামীণ পরিবেশ, যেটা আমি অনেক দিন পর দেখলাম। অনেক দিন আসা হয় না এরকম গ্রামীণ পরিবেশে। তো দেখো তোমাদের কেমন লাগে, পুরোটা তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর সবসময় আমার পাশে থেকো। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। তো লাস্টে তোমাদের সাথে কয়েকটা ফটো আমি অ্যাটাচ করে দিয়েছি তোমাদের দেখার জন্য। আর কেমন লাগছে আমাকে জানিও। ওই দিন ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, নানান কাজের মধ্যে দিয়ে ভিডিওটা এডিট করে উঠতে পারিনি। তো তার জন্য আমি অনেক দুঃখিত, তোমাদের ভিডিওর প্রথমেই আমি বলে দিয়েছি। তো যাই হোক, এরপর থেকে আমি টাইমলি তোমাদের সাথে লং ভিডিও, মিনি ভ্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো তাহলে এবার আসি, আবার একদিন দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভ্লগ নিয়ে।